শুভ দুপুর বন্ধুরা। দেখো আমি কিন্তু চলে এসেছি তো রান্না করতে। দেখো রান্নাঘরে ঢুকে আমার অবস্থা দেখো পুরো, মানে কি বলবো, এত রোদ বাইরে, এত রোদ আর এত গরম, তোমরা তো জানো। তো আজকে আমি রান্না করতে চলে এসেছি, রান্নাঘরে আসার ইচ্ছা করে না জানো তো, কিন্তু কি করব, আমাদেরকে তো খাবার খেতেই হবে। তো তাই রান্নাঘরে চলে এসেছি। আর আমার কিছু কিছু রান্না হয়েও গেছে বন্ধুরা। তো রান্না করতে করতেই আমার এই অবস্থা। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। তো এই দেখো, এইখানে রয়েছে দেখো আম দিয়ে টক ডাল, দেখেছো? আম দিয়ে টকের ডাল করেছি, বেশ গাঢ় গাঢ় করেই করেছি। দেখো পাতলা করিনি আজকে, জানো তো বন্ধুরা, গাঢ় গাঢ় করেই করেছি। আর আমের সাথে দেখো এখানে আমি পটল ভাজা করেছি, এই দেখো পটল ভাজা, দেখতে পেয়েছো? আর তার সাথে দেখো এখানে গরম গরম ভাত আছে। তো চলো আরও কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। আমি ভাত মানে রেখে দিয়েছি এখানে গামলায়, যাতে ভাত ঠান্ডা হয়ে যায়। চলো তার সাথে দেখো এখানে আমি তরকারি রান্না করছি। তো এটা কিন্তু একটা পাঁচমিশালি তরকারি বন্ধুরা, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, পেঁপে দিয়েছি, সমস্ত কিছু সবজি দিয়েই একটা পাঁচমিশালি তরকারি করছি। সবজিটা কি গরম হয়ে গেছে। তো এই পাঁচমিশালি তরকারিটা না খেতে সবাই আমাদের ভালোবাসে। তো তোমরা কারা কারা খাও এরকম তরকারি অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি বন্ধুরা, সিম্পল রান্না করেছি, দেখতে পেয়েছো? তো বন্ধুরা গরমে তো তোমরা জানোই যারা রান্না করো, যে গরমে কি ভীষণ কষ্ট রান্না করতে। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বিস্কুটও ঢেলে ফেললাম। আর যেহেতু ছেলে স্কুল গেছে, তো বন্ধুরা তোমরা কারা কারা কী কী রান্না করলে এই গরমে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি যা রান্না করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তোমাদের এই রান্নাগুলো কীরকম লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। আর আমি তো সিম্পল মেনু রান্না করেছি, তোমরা কি রান্না করলে না করলে, আর তোমাদের ওদিকে কীরকম গরম সেটাও কমেন্ট করে জানিও। তো বন্ধুরা বাইরের পরিস্থিতি দেখবে, চলো তোমাদেরকে তো দেখ তো দেখো বন্ধুরা বাইরের পরিস্থিতি দেখো, কি বিশাল পরিমাণে রোদ, দেখেছো? তো দেখো বাইরের পরিস্থিতি, এই রোদ্দুরে বেরোনোর কথা তো ভাবাই যায় না। ভাবতে গেলে মনে হয় যে কোনো কাজ যদি জরুরি কাজ না থাকে তাহলে কেউই বাইরে বেরিয়েও না। তো প্রচুর প্রচুর গরম বাইরে, আর প্রচুর পরিমাণে রোদ উঠেছে, দেখেছো? আর বাচ্চারা স্কুল গেছে, তো স্কুলে কি অবস্থা হচ্ছে সেটাই ভাবছি। তো আর গাছে আমার দেখো ফুল ফুটে গেছে, দেখো কি সুন্দর গাছে দুটো ফুল ফুটেছে, এদিকে আরও কুড়ি হয়ে রয়েছে, বেল গাছেও ফুল ফুটেছে। তো ভালোই লাগছে, করলা গাছটা দেখো কত সুন্দর করে উঠছে। তো এই সব ছিল নিয়ে, এই সব মিলিয়েই আমার ভিডিও ছিল। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমি রোদ্দুরে দাঁড়িয়ে রয়েছি, আর এইভাবেই সবসময় পাশে থেকো, সাথে থেকো। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।